নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। রাজা, পাখাটা একবার অফ করো। হ্যাপি বার্থডে। এই জন্য সিনেমা দেখাচ্ছিল আমাকে রাত বুঝতে আর পেরেছিলাম। তো কোনো উপায় ছিল না, আমি কি করব। আমি তো একটু বুঝতে পেরেছিলাম। থ্যাংক ইউ। কিন্তু আমি না আমার favorite মোমবাতিগুলো জ্বালাইনি, এবার cake। জ্বালিয়ে জ্বালাবো। নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসো বসো। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ফেভারিট কেক ব্লুবেরি। তুমি যাতে বুঝতে না পারো সেই জন্য আমি আগের থেকে সন্ধ্যেবেলা এই ওপরে রান্নাঘরে কেকগুলোকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তোমার সামনে আনলে তো বুঝে যাবে। আমি পিসটা একবার চেক করেছিলাম। আমি জানি কিছু না কিছু করেছে, 2 বছর তো হলো বিয়ের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজা, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি আস্তে আস্তে গান গাইছি, নাহলে পাড়া প্রতিবেশী সব উঠে পড়বে। মনে হয় ঠান্ডা আছে একটু। ভালো। তো খাও। দারুণ লাগছে। এখন সকাল 10টা বাজছে, আমি সকালবেলা উঠে রেডি হয়ে গিয়েছি। আজকে যেহেতু রাজার জন্মদিন তাই আমি একটু শাড়ি পরেছি, আর ভাবছি একটু মন্দিরে যাব। মামনি সকালবেলা থেকেই প্রচন্ড ব্যস্ত, আর সেই জন্যই আজকে আমি একাই মন্দিরে যাচ্ছি। সকাল সকাল মামনি স্নান করে এখানে পায়েস রান্না করছে। নতুন হাঁড়িতে পায়েস হচ্ছে আজকে। একটু গোপালকেও দেবো, হ্যাঁ, আর আমার গোপালও খাবে। ব্রাউন চিনি দিয়ে করছি আজকে। হ্যাঁ, বাতাসাটা শেষ হয়ে গেছে না। আমিও যাই, গিয়ে একটু মন্দির থেকে ঘুরে আসি। যাও, যা আকাশের অবস্থা। এই রোদ হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজকে যেহেতু রাজার জন্মদিন তাই আমরা সকলে মিলে ঠিক করেছি আজকে ওকে আর কোনো কাজ করতে দেব না। সেই জন্য বাবাও সকাল সকাল উঠে যাচ্ছেন বাজারে। আজকে অনেক কিছু রান্না হওয়ার কথা রয়েছে, আর বাজারটা আমাদের বাড়ির একেবারেই সামনে। যে ফুল রাখাই থাকে ঠাকুরের, এখান থেকে একটু বেলপাতা আর ফুল নিয়ে যাবো মন্দিরে। ওই যে মামনি সকাল সকাল ঠাকুরকে পায়েস ভোগও দিয়ে দিয়েছে, আর আমিও মন্দির থেকে এসে ভাবছি আজকে মামনিকে রান্নায় একটু হেল্প করবো। অনেক রকমের রান্না হবে তো। আজকে মন্দির একেবারে ফাঁকা, আমি একটু দেরি করে পুজো দিতে এসেছি তো সেই জন্য মন্দিরটা ফাঁকাই আছে। চলো এবার পুজো করে নিই। এখানে ভাত হচ্ছে, ভাত বলতে এটা রাইসটা হচ্ছে, ভাত আগে হয়ে গিয়েছে তো এটা 80% কুক হলে আমি ভাতটা নামিয়ে দেবো। আর রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে। আমি আজকে ভেজ ফ্রাইড রাইসই বানাচ্ছি, কারণ ছোট আসবে সন্ধেবেলা, তো ছোটোর জন্যেও রাখবো। এর মধ্যে এগ বা চিকেন দিলে তো ছোট খেতে পারবে না। আসলে একবারই আমার ছেলেকে আমি সাজিয়ে দিই, ও তো এমনিতেই খুব বেঁচে টেচে খায়। তা একটু সাজিয়ে তো দেবো, তারপরে যা হয় যা খাবে খাবে। আজকে একেবারে দুবেলার মতনই ফ্রাইড রাইস আমি তৈরি করে নিচ্ছি, তো অনেকটা পরিমাণ তো সেই জন্য মামনি আমাকে ভাতটা ভালো করে ছেঁকে দিয়েছে। এবারে এতটা পরিমাণ ভাত একসঙ্গে সবজির সাথে মেশাতে গেলে চালগুলো দেখি একটু একটু ভেঙে যায়, আর পুরো ফ্রাইড রাইসটা ঘাটা ঘাটা হয়ে যায়। তো সেই জন্য আমি অল্প অল্প পরিমাণ দিতে থাকবো, সেটা মেশানো হয়ে গেলে তারপর আবার একটু মেশাবো। এইভাবে পুরো ফ্রাইড রাইসটা আমি মিশিয়ে নেব। আসলে আমি ফ্রাইড রাইস খেতে প্রচণ্ড পছন্দ করি, সেই জন্য আমার এই ফ্রাইড রাইস তৈরি করতেও ভীষণ ভালো লাগে। একটু মিষ্টি দিবি। হ্যাঁ, অল্প করে একটু মিষ্টি আর একটু নুনও দিতে হবে মনে হয়। হ্যাঁ, নোনতা ঘি দেবো লাস্টে। আগে ভাবটা মিশিয়ে নিই। রাইস তৈরি, এবার ভাত বাড়া হবে। বাকি মামনি তরকারিগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে, রেডি করছি। হইবে না। এবেলার মতন রান্নাবান্না সব কমপ্লিট, শুধুমাত্র মামনি সন্ধেবেলা একটু পনির তৈরি করবে। আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, তার সাথে 5 রকমের ভাজা, রয়েছে ফ্রায়েড রাইস, আলু পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া, আর সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের গ্রেভি। এত ভালো হয় এই রান্নাটা খেতে, আপনারা যদি চান তাহলে আমি পরে কখনো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এত কিছু কখন বানালে? মামনি সকালবেলার থেকে বানিয়েছে আজকে, দুজনে মিলে করে নিলাম। আমি তো শুধু ফ্রাইড রাইসটা করেছি, বাকি সব মামনি করেছে। তুমি তো অন্য কাজ করেছো মা, তুমি তো আর বসে থাকো না।
বাবা সবজি কেটেছে। চুল পড়িয়ে দিও না। কি আর কি করছে? শুভ জন্মদিন, তোমার 100 বছর বড় মায়ু হোক, না অতদিন সুস্থ থাকো, সুপুত্রে বাবা হও, নিজের স্ত্রী সন্তান মা বাবা পরিবারের সবাইকে নিয়ে তুমি ভালো থাকো। যতদিন বাঁচি ততদিন আমার ভালো করে বাঁচি। হুম। 100 বছর বাঁচি। মা তো সব 100 বছরের মায়েরাই বড় মায়ু চাইবে। কামনা করবে। আমি তো মা, আমি তো তার কম চাইতেই পারি না ঠাকুরকে। চলো বয়সটা পরে খেয়েও তাহলে। থ্যাংক ইউ এত কিছু করার জন্য আমার। এখনো বাকি আছে, এই তো সবে দুপুরবেলা। এটা দুপুরে হলো, বাকি খাবার বিকেলে তো হবে। বাইরে গিয়ে সবাই মিলে সেলিব্রেট করব। কিন্তু তার উপরে উইকডে, বাবার খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরাও ধীরে ধীরে বসে যাব। বাবা একটু টাইমে খায়, তাই তাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ ওকে আর দেরি করিয়ে লাভ নেই, বাবা বসে বসে একটি একটি করে সব সবজি কেটে ধুয়ে হ্যাঁ, ready করে দিয়েছে। সকালবেলা বাজার করতে গিয়েছিলেন। হুম। সকালবেলার দিকে আজকে রোদ উঠলেও সঙ্গে সঙ্গে আবার আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভালো লাগছে না, অনেক দিন ধরে বৃষ্টিটা হ্যাঁ, হচ্ছে। একঘেয়ে এবার লাগছে একটু এবার। ছাড়া দরকার। জন্মদিনটা আমার না তোমার? তুমি এত সাহায্য কেন? আমারই জন্মদিন, আমি একটু ছোট পেয়েছি সাজার, সেই জন্য সাজছি। এবার সন্ধ্যেবেলা কেক কাটিং হবে, একটু ভালো করে সাজবো না। হুম ভালো লাগে। হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, তুমিও রেডি হয়ে নাও। আমি রেডি এখন আছে। ডেকোরেশন করবো এবার। বাস। ছোট কেক নিয়ে আসছে দেখো। এমন বৃষ্টি পড়ছে ওটাই দেরি হয়ে গেল। হ্যাঁ, তুই অফিস থেকে এলি? দেখি একটা বেলুন নেবে। জ্বর এসেছে বাবু। হ্যাঁ, ও খুব কাজ ছিল, ওকে নিয়ে চলে এসেছি। এইগুলো কি উঠছে? নিয়ে বেলুন নিয়ে খেলবে তুমি? যা ছেড়ে দাও ওকে। দেখি তো কেক। আচ্ছা আচ্ছা কোলে দেখো। কি দিচ্ছে তোমার, কি দিচ্ছে তোমার, তোমার কি দিচ্ছে গো? বেলুন না না, ধরো ধরো, ওইটা চাই। ওইদিকে যাবে, তুমি ওখানে যাবে? যাবে যাবে না। ছোট এখানে হ্যাপি বার্থডে টাঙাচ্ছে, ওইদিকে রাজা বেলুন টাঙাচ্ছে। নিজের জন্মদিনের বেলুন নিজেকেই টাঙাতে হচ্ছে। আমরা সব নিজেরাই কাজ করি। হ্যাঁ, আমরা আবদার করেছি তাই নিজের জন্মদিনের বেলুন নিজেই টাঙাচ্ছে। হ্যাঁ, একদম সুন্দর ডিস্টেন্স আছে, আরেকটু নামবে। হ্যাঁ ঠিক আছে, স্টার্টার। থ্যাংক ইউ। এতগুলো আমি খাবো? খাও না। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খা খা খেয়ে যা। আমি সবাই একটু করে নিই। তুই আগে খা। তো কি কাঁটা চামচ দেবো? বাহ, দারুণ সাজানো হয়ে গেছে। হ্যাঁ। আজ সকাল থেকে তোজোর শরীরটা একটু খারাপ, সেই জন্যই ও একটু কান্নাকাটি করছে। তাই আমরা যতক্ষণ সমস্ত জিনিসপত্র তৈরি করছি ততক্ষণ সকলে মিলে চেষ্টা করছে ওকে ভুলিয়ে রাখবার। করতে বলছি, উপরে তাকাচ্ছে। আমাদের সন্ধেবেলার ঘরোয়া আয়োজনের ঘরোয়া সমস্ত খাবার দাবারও তৈরি, এগুলোকে এখন টেবিলে সাজিয়ে রাখা রয়েছে। কেক কাটিং হয়ে যাবার পর একে একে সকলকেই খেতে দিয়ে দেবো। ওখানে রয়েছে একটু ফ্রায়েড রাইস, যেটা সকালবেলা তৈরি করেছিলাম, তার সাথে একটু আলু পটলের তরকারিও রাখা রয়েছে, কারণ ছোটোর তো ননভেজ খাবে না। আর এখানে হচ্ছে এটা আলুর পরোটা, যেভাবে নর্মাল আলুর পরোটা বানানো হয় আলুর পুর ভরে, সেইভাবে না, এখানে আলু পেঁয়াজ ধনেপাতা সমস্ত কিছুকে আটার সাথে মেখে পরোটা তৈরি করা হয়েছে। আর একটু চিলি চিকেন আমরা বাইরের থেকেই আনিয়ে নিয়েছি। আর মামনি তৈরি করেছে পনির বাটার মশালা। এটা রেসিপিটা আর আজকে দেখানো হলো না, পরে কখনো আপনাদের সাথে শেয়ার করে নেব। আছে আর একটু রেখে দিই। ব্যায়াম করছে। ওই দেখো দেখো, ওই দেখো করছে। হ্যাঁ, আস্তে আস্তে মা আছে আছে। হ্যাঁ। তোর বাবা কোনো একজনকেই চেনে এখানে। সে সব থেকে বেশি যেরকম ঠিক আমি কেন বলবো? ওর প্রিয় মানুষের কোলে ও চেপে পড়েছে। আমি বসবো না। ওই যে চেয়ারে বসে বা দুলবে।
কাটবার মুখে গোটাটা লেগে গেছে সবাই আমরা দাঁড়াই না রে আমি হ্যাঁ ভালো লেগেছে। থ্যাংক ইউ। এবার এবার দিদিদেরকে একটু খাইয়ে দাও ক্যামেরার দিকে। নে সবাই হাঁ কর, তিনজন একসঙ্গে। বড় হাঁ, বড় হাঁ। যে পারলে কার ভাগ্যে বেশি কম পড়লো ঝগড়া কর। হ্যাঁ, খেয়ে তোমাদের দাও। আমি খাইনি। ছোটকে খাওয়াওনি? খাইয়েছে? খুলে দেখাও বইটা। ছোট মামা কেক নিয়ে এসছে। হ্যাঁ, বইটা খুব সুন্দর ছিল। কেকটাও দারুণ খেতে। আবার আর নয়। এটা কালপুরুষ। কালপুরুষ। সমরেশ বাহ। মন্ডল। বাহ বাহ, আচ্ছা, ভালো বই, বিখ্যাত বই। এতে ঘোড়া কোনটা? আর নয়, আর নয়। আমিও একটু পড়বো তোমার থেকে নিয়ে। সবাই বলবে, সবাই। আমাকে পড়ে পড়ে শোনাবে। আচ্ছা। খুব ভালো গল্প শোনায়। ক্লাসিক এই তো, নে তুই একটু। হ্যাঁ, দারুণ লাগছে প্লেট। দিয়া, তারপরে পায়েস আছে আপনার মিষ্টি। আমাকে কম করে দিও। হ্যাঁ 2 পিস দিচ্ছি। হ্যাঁ, আমরা তিনজন এখানে খাবো। হ্যাঁ, তোমরা তিনজন এখানে খাও। এখনো কোল্ড ড্রিঙ্কস আছে, এখানে আনা হয়নি। পনির খুব ভালো হয়েছে কেমন হয়েছে বলছে। মনে হয়েছে? মামা তো আসলে চিলি চিকেন খাবে না, ওই জন্য হ্যাঁ। পনির বাটার মশলাটা বানানো হলো। ছোট কেমন হয়েছে? ছোট মনে হয় এখনো খাইনি পনির। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।